চিলি চিকেনের নাম শুনলেই আমাদের প্রথমে রেস্টুরেন্টের কথাই মনে আসে, কিন্তু এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতে বানিয়ে দেখাবো। আমি সুতপা, আর আপনারা দেখছেন সুতপার রান্নাঘর। চিলি চিকেন বানানোর জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। আর এই ভিনিগারটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে এই মাংসটাকে 30 মিনিট মতো ফ্রিজে রেখে দেব। এরপর চিলি চিকেন বানানোর জন্য সসটা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ সয়া সস আর খুব সামান্য একটু জল দিয়ে দেব। একটা চামচ দিয়ে এই সমস্ত সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সসটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর একটা ডিম ফাটিয়ে দেব। এরপর একটা চামচের সাহায্যে বা হাত দিয়ে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। মনে রাখবেন, এর মধ্যে কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না। যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তাহলে এর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা একটা করে মাংসের পিসগুলোকে ছেড়ে দেব। এখানে 5 থেকে 6টা করে ভেজে নেব। এর বেশি দিলে গায়ে গায়ে লেগে যাবে। এক দিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটাও ভেজে নিতে হবে। পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখুন, পকোড়াগুলো খুব ভালো করে ভেতরটা কুক হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ পাতার নিচের দিকের অংশটা কুচি করে রেখেছিলাম, 1 চামচ সেই অংশটা দিয়ে দেব। আর 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে এর মধ্যে কিউব করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। হালকা একটু নেড়েচেড়ে একটা কিউব আকারে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু নেড়েচেড়ে দেব। এরপর এর মধ্যে তৈরি করে রাখা সস আর 4টে কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সসটা দিয়ে দেওয়ার পর আমি এখানে 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিচ্ছি। কালারটা একটু ভালো করার জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপর ভেজে রাখা পকোড়াগুলো ঢেলে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিলি চিকেনে সাধারণত খুব বেশি মশলাপাতি লাগে না। আপনারা কে কোন ধরনের মশলাপাতি ব্যবহার করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে কড়াইতে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার জলে গুলে দিলে গ্রেভিটা গাঢ় হবে। উপর থেকে পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।